আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের বন্যা কবলিত চট্টগ্রাম অঞ্চল সফর করেছেন। এই সফর সফল হয়েছে। এই সফরের বহুমুখী ফলাফল এবং ইনস্ট্যান্ট রেজাল্ট আমরা দেখেছি। দর্শক, এই সফরে মাননীয় বিরোধী দলীয় নেতা যে বার্তা দিয়েছেন, তিনি যে এক্সাম্পল সেট করেছেন, সেটা পুরো চট্টগ্রামবাসীর এবং পুরো বাংলাদেশের মানবতাবাদী মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। দর্শক, এই সফরের প্রত্যেকটা দৃশ্যপট ছিল আকর্ষণীয়। প্রত্যেকটা দৃশ্যপট ছিল বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায়, যেখানে মানুষ ভোট দিয়েছে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বৃহত্তর চট্টগ্রামের, ওই এলাকার এমপি। হ্যাঁ, জামাত আমির জামাতের এমপির এলাকায়ও গিয়েছেন, নন জামাত এমপির এলাকায়ও গিয়েছে। কিন্তু চট্টগ্রাম অঞ্চল থেকে যারা মন্ত্রী হয়েছে, কথা ছিল যে তারা জনগণের কাছে সবার আগে ছুটে যাবেন, এবং এটাই একটা প্র্যাকটিস যে কোনো বিপদ আপদে মন্ত্রী অন্যান্য প্রোগ্রাম ক্যান্সেল করে সেখানে চলে যান। তাই এখানে চলে যাওয়ার কথা, স্পিড বোটে হোক বা হাঁটু সমান বা কোমর সমান পানিতে ভেজে হোক, তিনি সশরীরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিবেন। কিন্তু না, প্রধানমন্ত্রী কিংবা সরকারের কোনো মন্ত্রীরা গেল না, গেল জামাতের আমির, যিনি বিরোধী দলীয় নেতা। তো দর্শক, মানুষ জামাতকে আরো ফিল করছে। তা আমিরে জামাত যেভাবে জামা খুলে জাস্ট প্যান্ট পরে পানির মধ্যে নামলেন এবং মানুষের দ্বারে দ্বারে যে তাদের দুঃখ দুর্দশা দেখে এসেছেন, এতে পুরো বাংলাদেশে একটা নড়াচড়া শুরু হয়েছে। এবং এতটাই তাৎপর্যপূর্ণ যে যারা জামাতের এই মহান মানবিক রাজনীতির বিরুদ্ধে, যারা বাটপারি রাজনীতির পক্ষে, তারা আমিরে জামাতকে ভয়াবহভাবে ট্রল করেছেন, ভয়াবহভাবে নোংরামি করেছেন। আমরা এই নোংরামিটা মনে রেখেছি। একজন মানুষ বা একদল মানুষ কতটা খারাপ হতে পারে, কতটা নিচু মানসিকতার হতে পারে, যে আমিরে জামাত বানবাসী মানুষের কাছে গেছেন সহযোগিতা নিয়ে, আর এইটা ট্রল করে। কারা ট্রল করেছে? বিএনপির লোকজনকে এখানে তেমন ট্রল করতে দেখলাম না। ট্রল করেছে এনসিপির কিছু অ্যাক্টিভিস্ট, ট্রল করেছে গণ অধিকার পরিষদের লোকজন, এবং চরমনার কিছু লোকজনকে দেখলাম ট্রল করছে যে তার যাওয়া কি দরকার। এর মানে আমিরে জামাতের যে মহান কাজ, তিনি যে মানবতাবাদী এক নেতা হিসেবে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, এতে তাদের জলে তারা সহ্য করতে পারেনি। তাদের এই ট্রলে কোনো লাভ হলো না। যারা আমিরে জামাতের এই মহান সফরকে, এই মানবতাবাদী কাজকে ট্রল করছে, তারা মানবতা বিরোধী। তাদের মধ্যে কোনো মানবিকতা বোধ নেই। তাদের মধ্যে মানুষের দুঃখ দুর্দশায় তাদের হৃদয়ে স্পর্শ করে না। তারা মানুষের বিপদের সময় তারা ট্রল করে, মানুষের বিপদকে পুঁজি করে তারা রাজনীতি করে। এবং তারা কারা? যারা আমিরে জামাতকে ট্রল করেছে। এদেরকে যদি ত্রাণ দিতে পাঠানো হয়, এরা ত্রাণের টাকা মেরে খাবে। এই জন্য আমিরে জামাতের এইসব সফর সহ্য হয় না। দর্শক, আমিরে জামাত সফরের পর আমিরে জামাত সেখানে গিয়েছেন, সরকারের সমালোচনা করেছেন। যে কথা ছিল এখানে সরকারের লোকজন আসবে, তারা তো আসে নাই, এবং অপর্যাপ্ত ত্রাণ এবং সরকারের সক্ষমতা যে কতটা কম, সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এরপরেই আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা, যে বানবাসী মানুষের পাশে দাঁড়াতে। তার আগে তো জরুরি নির্দেশনা দেখিনি। তা এটা আমি মনে করি যে বিরোধী দলীয় নেতার সফরের একটা প্রভাব কিংবা ফলাফল। দেখেন, আমিরে জামাত যে সত্যিকার অর্থে মানবিকতা বোধ সম্পন্ন মানবতাবাদী নেতা, দর্শক, তার একটা প্রমাণ দেখেন। তিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নিপীড়িত মানুষের জন্য কাজ করেন। আমিরে জামাত বন্যার পানিতে ডুবে থাকা হিন্দু পাড়ায় গিয়েছেন, সংখ্যালঘুদের এলাকায় গিয়েছেন বাছাই করে, এবং তিনি বলছেন দুর্যোগে মানুষের পরিচয় একটাই, মানুষ ধর্ম পরিচয় বিবেচ্য নয়। তা এই যে বক্তব্য, যে আপনারা হিন্দু হন আর মুসলমান হন, যেই হোক না কেন, এই দুর্যোগটা সবার উপর এসেছে, অতএব আপনারা মানুষ, এই হিসেবে আমাদের সহায়তা পাবেন, আমরা আপনাদের পাশে আছি। দর্শক, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম প্রকৃত পক্ষে ক্লাসিক সেকুলারিজম বলতে যা বোঝায় সেটা ইসলাম। ক্লাসিক সেকুলারিজম মিন্স যে সকল ধর্মের অধিকার নিশ্চিত করা। ইসলামই সকল ধর্মের অধিকার নিশ্চিত করেছে। পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন, এটা হচ্ছে ক্লাসিক সেকুলারিজম। আর বাংলাদেশের যে সেকুলারিজম, এটা হচ্ছে হিন্দুত্ববাদী সেকুলারিজম, এটা হচ্ছে গান্ধীর চাপিয়ে দেওয়া সেকুলারিজম, এটা হচ্ছে ইসলাম কোপাও।
কলকাতার সেকুলারিজম। যদিও সেকুলারিজম শব্দটাই একটা নেগেটিভ টার্ম, এই কারণে ইসলামের সাথে এটা রিলেট করা ঠিক না, বাট সেকুলারিজমের ভালো দিক যে সব ধর্মের অধিকার, এটা ইসলাম সবচেয়ে ভালোভাবে সেভ করেছে। আর আমিরের জামাত সেটা প্র্যাকটিস করে দেখিয়েছে, তিনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ইসলাম ক্ষমতায় আসলে যে সব ধর্মের লোকজন নিরাপদে থাকবে, ইসলাম ক্ষমতায় আসলে যে সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পিসফুলি কোএক্সিস্ট করতে পারবে, তার প্রমাণ হচ্ছে এটা। যে জামাতের আমির একটা ইসলামী দলের নেতা, কিন্তু তিনি হিন্দুদের দরবারে ছুটে গিয়েছেন, তাদের বাড়িঘর দেখতে গিয়েছেন, তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন, এবং এই যে মানবিকতা বোধ, তাদের কষ্ট দেখে নিজে কষ্টটা শেয়ার করেছেন, এবং তিনি গিয়েছেন বলে পুরো জাতি জানতে পেরেছে যে এই অবস্থা চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে। এটা মানবতা বোধ সম্পন্ন মানুষের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে যে আমাদের পরিচয় মানুষ, আপনি হিন্দু বা মুসলমান, এটা এখন বিবেচ্য বিষয় না। কেমন নেতা ডাক্তার শফিকুর রহমান, জাস্ট সি। তো দর্শক দেখেন ডাক্তার শফিকুর রহমান বক্তব্য। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত গুনাগুড়ি এলাকায় যে মহল্লায় শুক্রবার সকালে বাংলাদেশ জামাত ইসলাম আমির ও জাতীয় সংসদের বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান যান, সেটা স্থানীয়দের কাছে পরিচিত হিন্দু পাড়া নামে। এলাকার অধিকাংশ বাসিন্দাই সনাতন ধর্মাবলম্বী, জেলে ও নিম্ন আয়ের পরিবার। দেখেন এখানে জামাত ইসলামী যে ক্ষমতায় আসলে জামাতের লোকজনের উন্নয়ন হবে না, উন্নয়ন হবে সাধারণ মানুষের, নিপীড়িত মানুষের, যার প্রয়োজন তার প্রমাণ এটা। যে আমিরে জামাত একটা বাছাইকৃত সফর, সেখানে তিনি সবার আগে উপস্থিত হয়েছেন হিন্দু পাড়ায়। ডেফিনেটলি হিন্দুদের অধিকাংশই জামাতকে ভোট দেয়নি, এটাই সত্য কথা। কিছু নিম্নবর্ণের হিন্দু জামাতকে ভোট দিয়েছে, বাট হিন্দুরা ওভারঅল জামাতকে ভোট দেয় না। না দিক তাতে কি, কিন্তু আমির জামাতের প্রায়োরিটি দেখেছেন। জামাত ক্ষমতায় আসলে কেমন রাষ্ট্রকল্প হবে তার একটা এক্সাম্পল, তার একটা ধারণা এখান থেকে পাওয়া যায়। জামাত ক্ষমতায় আসলে যার প্রয়োজন তার কাছে যাবে। বরং এই যে জামাতের এমপিদের বিরুদ্ধে দুই একটা অনিয়ম মাঝে মাঝে সামনে আসে, এখান থেকে জামাত শিখে কিছু নীতি নির্ধারণ করেছে যে জামাতের লোকজন যদি সরাসরি অভাবীও হয়, তাদেরকে আমাদের সাহায্য বা তালিকা থাকবে না, তাদেরকে আমরা আমাদের দলীয় ফান্ড থেকে প্রয়োজনে সহায়তা করব। কারণ রাষ্ট্রীয় টাকা সীমিত, সেটা যদি আমাদের লোকজন যারা অভাবী তাদেরকেই দেই, তাহলে জিনিসটা একটা নেগেটিভ মেসেজ চলে যেতে পারে। এর জন্য যারা আমাদেরকে ভোট দেয় নাই অথবা যারা সরাসরি জামাতের না, তাদের মধ্যে যারা অভাবী তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। দিস ইজ জামাত ইসলাম, দ্যাট মিনস নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। তো এরকম একজন মানুষ, এরকম একটা নেতা যিনি চট্টগ্রামে গিয়েছেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য, এতে জামাতের আলাদা কোনো রাজনৈতিক লাভ নেই, এতে তার স্বাস্থ্য ঝুঁকি আছে, তারপরে গিয়েছেন। এটাকে ট্রল করছে একটা গ্রুপ, যারা ট্রল করছে খুঁজে নেন, তারা কখনোই কোনো মানবিকতা বোধ সম্পন্ন মানবিক কোনো কাজে নিজেদেরকে জড়ায় না, তারা এক পয়সা ত্রাণে দেয় না এবং তাদের কোনো লোক সেখানে যায় না, তারা শুধু ট্রল করে, জামাতকে থামাতে চায়। আমরা বিশ্বাস করি জামাতকে থামানো সম্ভব নয়। এসব মানবিকতা বোধ সম্পন্ন মানবিক কাজ করে জামাত আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গেছে। আমিরের জামাতের এই চট্টগ্রাম সফর দেশবাসীর কাছে প্রমাণ করেছে যে জামাত ইসলামী কতটা মানবতাবোধ সম্পন্ন মানবিক সংগঠন।